আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিরিন সুলতানা চলে এলাম নতুন সুন্দর ইম্পর্টেন্ট একটা কবিতার শব্দার্থ টিকা অর্থাৎ টাইপ 2 নিয়ে আলোচনা করতে। আমরা কপোতাক্ষ নদীর টাইপ 2 নিয়ে আলোচনা করব। দেখি 17 নম্বর প্রশ্নে আছে, সতত শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? সর্বদা, স্মরণীয়, সৎভাবে, সততাপূর্ণ হচ্ছে সর্বদা। সতত মানে হচ্ছে সর্বদা, কবিতার কপোতাক্ষ নদকে মিস করছেন। নিশা শব্দের অর্থ কি? মাতাল অবস্থা, রাগান্বিত, রাত্রি বা অনুতপ্ত। নিশা মানে রাত্রি। 19 সখারিতে বলতে কবি কি বুঝেছেন? শত্রু, শিষ্য, বন্ধু, বন্ধুকে বোঝাচ্ছেন। তাহলে 19-এর 2। এবার আসি সতত শব্দের অর্থ কি? আমি একটু আগে এটা আলোচনা করলাম, সতত মানে হচ্ছে সর্বদা। 21 বাড়িরূপ কর, তুমি এখানে কর বলতে কি বোঝাচ্ছে? কর মানে রাজস্ব, আর বাড়িরূপ বলতে এখানে কপোতাক্ষ নদকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, কপোতাক্ষ নদের জলকে এখানে কবি কর বলেছেন, মানে রাজস্ব। 22 জুড়াই শব্দের অর্থ কি? কষ্ট দেওয়া, ত্যাগ করা, আরাম দেওয়া, বিরতি করা। উত্তর হচ্ছে আরাম দেওয়া। জুড়াই মানে আরাম দিচ্ছে। কবি কপোতাক্ষ নদের কলকল ধরি শুনেই আরাম পাচ্ছে। উত্তর হচ্ছে 22-এর 3। 22-এর 2। 23 নাম্বার জ্যামতি শব্দের অর্থ কি? জ্যামতি মানে হচ্ছে যেমন ভাবে। আচ্ছা, এবার আমরা দেখবো 24 নাম্বার। 24-এ আমাদের আরো বেশ কয়েকটি অনুধাবন শব্দ অর্থ থেকে আমাদের প্রশ্ন আছে, সেগুলো একটু আলোচনা করে ফেলি। দেখো 24-এ আছে ভ্রান্তির ছলনে, অর্থ কি? ভুলের ছলনায়, পাওয়ার ছলনায়, আশার ছলনায় বা হারাবার ছলনায়। ভ্রান্তি মানে হচ্ছে ভুলের। 25 স্বপ্নে শব্দের অর্থ কি? বাস্তব জীবনে, জাগরণের সময়, স্বপ্নের মধ্যে বা কল্পনা ছাড়া। উত্তর হচ্ছে স্বপ্নের মধ্যে। 26 একান্ত নিরিবিলি বোঝাতে কপোতাক্ষ নদ কবিতায় কবি কোন শব্দটি ব্যবহার করেছেন? বিরলে। একান্ত নিরিবিলি মানে হচ্ছে বিরলে। শেষ করব টাইপ 2 অর্থাৎ কপোতাক্ষ নদ কবিতা থেকে আসা গুরুত্বপূর্ণ কিছু শব্দ অর্থ। যদি এছাড়া আমাদের আরও অনেক শব্দ অর্থ আছে, কিন্তু আমরা সেই শব্দ অর্থগুলাই নিয়েছি যেগুলো খুব ইম্পর্টেন্ট, আর পরীক্ষা তোমার পড়াশোনা করলে পরীক্ষায় কমন পাবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।